বন্ধু 500 500 1000 বছর জান্নাতের ভিতরে জিবরাইল আমিন দৌড়াইছে, তারপরও জিবরাইল আমিন আল্লাহর জান্নাতের কোনো কুল কিনারা পাই নাই। এবার জিবরাইল আমিন 1000 বছর জান্নাতের ভিতরে দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ আপনি এত বড় জান্নাত বানাইছেন, ওগো আল্লাহ আপনার কাছে দুইটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ আপনি এই জান্নাতটা কাদের জন্য বানাইছেন? আমার আল্লাহ ডাকতে, জিবরাইল আমি আল্লাহ জান্নাত বানাইছি যারা দুনিয়ার তুমি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার নাফরমানি করবে না, আমার কথা মতো চলবে, আমার ইবাদত করবে, বন্দি করবে, আমি আমার বান্দা বান্দির জন্য আমি জান্নাত বানাইছি। বন্ধু এই দুনিয়ার সামান্য একটু আমরা নাজ নেয়ামত পাইয়া আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর ইবাদত ভুলে গেলাম। এবার জিবরাইল আমি ডাক দিলাম, প্রভু গো আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমি জান্নাতের ভিতরে যখন আমি 500 বছর দৌড়াইছি, প্রভু 500 বছর দৌড়ানোর পরে জান্নাতের ভিতরে একটা আমি আলো দেখতে পাইলাম, সামান্য একটু আলোর কারণে সারা জান্নাত আলোকিত হয়েছিল। এবার আল্লাহ ডাকলেন, জিবরাইল জান্নাতের ভিতরে তুমি যে একটা আলো দেখছো এটা কোনো সাধারণ কোনো আলো না রে জিবরাইল। জিবরাইল এই জান্নাতের ভিতরে আলো দেখছো, তোমার ওই হাঁপানি দেখিয়া, তোমার ওই পেরেশানি দেখিয়া, তোমার শরীরের ঘাম দেখিয়া জান্নাতের ভিতরে যে হুর ছিল এই হুরগুলো একটু মুস্কি হাসি দিয়েছিল, আর একটু মুস্কি হাসি দেওয়ার কারণে তাদের একটু সামান্য পরিমাণে একটু দাঁত বের হয়েছিল, এই দাঁতের কারণে সারা জান্নাত আলো হয়েছিল। বন্ধু আজকে দুনিয়ার বিবি পাইয়া আমরা আল্লাহকে বলে গেলাম, বিবিকে সারাক্ষণ সময় দেই, বিবি যা চাই তাই দেই, কিন্তু বন্ধু রে আপনার বিবির চাইতে কত গুণ কোটি কোটি গুণের চাইতেও আল্লাহ তাআলা হুর সুন্দর বানাইছে। বন্ধু ওই জান্নাতের হুরেরা একটু মুস্তি হাসি দিয়েছিল, হাসি দেওয়ার কারণে একটু দাঁত বাইর হয়েছিল, এই দাঁতের কারণে সারা জান্নাত আলোকিত হয়েছিল। বন্ধু এর জন্য আমরা এই দুনিয়া আজীবন থাকবো না, একদিন সবাই চলে যাব। আমরা সবাই চলে যাওয়ার পরে আপনার আমার সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, ঠিক কিনা? এই কবরে আপনার আমাকে যেতে হবে, কেউ দুনিয়াতে আজীবন থাকতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ওগো নবীজি আপনি জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নাগরে বন্ধু আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের হায়াত সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাদের মউত সৃষ্টি করেছি। বন্ধু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমার হায়াত সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমার মউত সৃষ্টি করেছি। দরদি বন্ধু এর জন্য দুনিয়াতে আজীবন আপনার আমি থাকবো না, একদিন সবাই চলে যাইব, ঠিক কিনা? যুবকের দল দিনের কানটা লাগায় শুনিয়া যাও, বন্ধু দিনের কানটা লাগায় শুনিয়া যাও, আপনার আমি যখন দ্বন্দ্ব এই দুনিয়া থেকে চলে যাব সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। এই কবরে থাকবে না কারো কোনো খবর, ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পড়ু কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পড়ু কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবর